হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। আর আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে, বড়দের প্রণাম জানিয়ে, ছোটদের ওয়েলকাম জানিয়ে। তো ছোটরা অনেক অনেক ভালোবাসা নিও। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে উনানটা লেপলাম, লেপে তারপরে চলে গেলাম বাসন মাজতে। আর বাড়িতে কেউ নেই, মা নেই, বাবা নেই, সবাই মাঠে গেছে কাজ করতে। বাড়িতে একাই সব করতে হচ্ছে। তারপরে হচ্ছে আমার মেয়ে এখানে দুষ্টুমি করছিল। কি করব বলো, মেয়েকে তো আর ঘরে আটকে রাখতে পারি না, ও তো আসবেই। তো এত সর্দি জ্বর কাশি হয়েছে ওর, এ নিয়েই কাজ করতে হচ্ছে। তারপরে রান্নাঘরে গিয়েছি, ঠাকুমা আমাকে আসছিল একটু হেল্প করতে। ঠাকুমা আমাকে ভাত বসানো বলছে, ভাত বসাবি না? আমি বলছি হ্যাঁ ঠাকুমা বসাবো, মেয়েকে আগে খাইয়ে নিই। তারপর হচ্ছে আমি ঠাকুমাকে সব কিছু রেডি করে দিয়ে আসলাম, দিয়ে এসে মেয়েকে খাওয়াচ্ছিলাম। ও তো দুধ খাবেই না, ওকে দুধ খাওয়াতে গেলে আমার যে এতটা কষ্ট হয়, এতটা কষ্ট হয়, শুধু মানে কী বলবো। আর তারপর হচ্ছে ওকে ওষুধ খাওয়াচ্ছিলাম, কারণ এত কাশি, রাত্রেবেলা সারা রাত্রি ঘুমাতে পারেনি কাশির জন্য। আর এদিকে দেখো কত ধান আমাদের বাড়িতে, অনেকটা ধান এনেছে, আরও ধান আনার বাকি আছে। তারপর হচ্ছে দাদাটা কাজ করছিল আমাদের বাড়িতে, সেই দাদাটাকে একটু চা করে দিলাম। আর বাবাও আসছিলো, মাও আসছিলো, ওদেরকে চা করে দিচ্ছিলাম। তো ওদেরকে চাটা দিয়ে তারপর ঠাকুমার চাটা ঠাকুমার ঘরে নিয়ে গেলাম। ঠাকুমার ঘরে না, ঠাকুমার রান্নাঘরে, ঠাকুমা তো রান্নাঘরেই আছে। তো ঠাকুমাকে বললাম যে ঠাকুমা চাটা খেয়ে নেবো। বললো দিদি এখন চা নিয়ে আসলে তাহলে ভাত বসাবো কখন? আমি তোমার বসাতে হবে না, আমি বসাবো। তো যাই হোক, হাতের কাজগুলো সেরে আমি ঘরে চলে আসছি কাজ করতে, কারণ আজকে বিছানাটা তুলিনি, অনেকটা দেরি হয়ে গেছে। আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানা তুলি, ও বাড়ি যাওয়ার আগেই বিছানাটা তুলি, কিন্তু ও আজকে এত তাড়াহুড়ো করে চলে গেছে, আমার আর বিছানাটা তুলতে মনে নেই। তো যাই হোক, তারপরে ঘরে এসে বিছানাটা গুছিয়ে তারপরে হচ্ছে ড্রেসিং টেবিল, শোকেস সব কিছু মুছলাম, কারণ এখন তো গরমকাল, বাইরে খুব ধুলো হয়, উঠোনে খুবই ধুলো হয়, ধুলো হওয়ার কারণে ঘর বাড়ি সব ধুলো ধুলো হয়ে যায়। তারপরে সানসেটটাও একটু মুছে নিলাম, কারণ রাত্রেবেলা একটু হালকা হাওয়া ছেড়েছিলো, ঝড় এসেছিলো। হ্যাঁ, মুছে টুছে তারপর হচ্ছে কাসণ্ডগুলো রোদ্রে দিলাম। মাকে বললাম মা একটু তেল দিয়ে দাও, মা বললো ঠিক দাও। তারপর মা নেড়ে নেড়ে একটু দিয়ে আসলো। তারপর আমি হচ্ছে মাটির গয়না বানিয়েছিলাম, সেগুলোকে রোদ্রে দিলাম, কারণ হচ্ছে মাটির গয়না বানিয়েছিলাম, তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। তারপর হচ্ছে মেয়েকে নিয়ে একটু দোল খেতে আসলাম। দোল দোল দুলনি, রাঙ্গা মাথায় চিরনি, বর আসবে এখনই, নিয়ে যাবে তখনই। তারপর হচ্ছে মেয়েকে ঘুম পাড়ালাম, দোল খেতে খেতে মেয়ে ঘুমিয়ে পড়লো, আর আমি আমার কাজে লেগে গেলাম। আর এদিক দিয়ে কাকু হচ্ছে এনে দিয়েছিলো চিংড়ি মাছ, তো মা ঢালছিল। তো তার আগে মাকে বললাম যে চলো আজকে এঁচোড় নিয়ে আসি, কারণ কাকু যেহেতু চিংড়ি মাছগুলো এনে দিল, তো চিংড়ি মাছ দিয়ে এঁচোড় খেতে খুব ভালো লাগে। তো মা আর আমি চলে গেলাম পুকুর পাড়ে এঁচোড় আনতে। আমাদের তো পুকুর পাড়ে এঁচোড়ের গাছ আছে, তোমরা জানো। তো ঘোষ কাকু আসছিলো, ঘোষ কাকু চলে গেল, তারপরে হচ্ছে আমি আর মা মিলে এঁচোড় আনতে চলে গেলাম। তো একটা ভালো বড় দেখে এঁচোড় নিয়ে আসছিলাম, এনে এই দেখো এঁচোড়টা ভালোই বড়। এখন তো ফোনে দেখা যাচ্ছে না, বাড়ি গিয়ে কাটবো যখন তখন বুঝতে পারবো এঁচোড়টা ভালো, অনেকটাই বড়। তো যাই হোক, চলো কাটা যাক এখন এঁচোড়টা। আমি কিন্তু এঁচোড় কাটতে পারি, অনেকে হচ্ছে কাটতে পারে না। হ্যাঁ, তাতে আমার গর্ব হয় যে আমি এঁচোড় কাটতে পারি। তো কী বলো তো, এঁচোড়ে খুব আঠা হয় না, অনেকে কাটতে চায় না, যারা পারে তারাও কাটতে চায় না, কিন্তু আমার ভালো লাগে সবজি কাটতে, তাই আমি এঁচোড় কাটতে বসে গিয়েছিলাম। তারপরে মা তো ওই দিক দিয়ে কাজ করছিল, আর আমার মেয়ে দিকে ঘুমাচ্ছিল। আর আজকে না এত গরম দিয়েছিল, আর অনেকটা দেরি হয়ে গিয়েছিল, আর আজকে আর মশলা বাটিনি, তাই মিক্সিতে দিয়ে দিয়েছিলাম আদা কুচি, পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে রসুন একসাথে দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপর হচ্ছে ঘরে চলে আসলাম, ঘরে চলে এসে আর আগে হচ্ছে আলু বসিয়ে দিয়েছিলাম, আলু বসিয়ে দিয়ে ওইদিকে কাঁঠালগুলো মানে এঁচোড়গুলো কাটতে গিয়েছিলাম, কারণ হচ্ছে এরকম করে গুছিয়ে গুছিয়ে কাজ করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্না। আর কড়াইতে বলো তো কী বসিয়েছি, কড়াইতে বসিয়েছি হচ্ছে ওই এঁচোড়গুলো একটু সিদ্ধ বসিয়েছি, কারণ সিদ্ধ না করলে না ভালো হয় না, এঁচোড়গুলো সিদ্ধ করে নিলে ভালো হয়। আর আলুগুলোও হচ্ছে একটু সিদ্ধ করে নিচ্ছি, কারণ হচ্ছে আলুগুলো না ভালো সিদ্ধ হয় না। বাবা এক বস্তা আলু নিয়ে আসছিলো হাটের থেকে, তো কতগুলো আলু সিদ্ধ হয়, কতগুলো আলু সিদ্ধ হয় না, তার জন্য আলুগুলো প্রথমে সিদ্ধ করে নিয়েছি। আর আলু সিদ্ধ করে রান্না করলে না, তাহলে রান্নাটা একটু গাঢ় গাঢ় হয়, খুব ভালো লাগে
করতে। তো যাই হোক চলো, এগুলো সব কিছু করা হলো। তারপরে আমরা বসিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছ। তেল দিয়ে চিংড়ি মাছ বসিয়ে দিলাম। তো চিংড়ি মাছ তো ভাজা হোক। আর তোমরা একবার দেখো আমার থোবরা, এত ঘেমে ঝোল উঠে গেছি, কি কষ্ট, কি সংসার। বলে না যে সংসার আমার ভাল লাগে না, সংসার জ্বালায় দিতে ইচ্ছা করে গলায় দড়ি। তো যাই হোক, এদিক দিয়ে তো মাছগুলো ভাজা হয়ে গেল। এখন মাছগুলো নামিয়ে তরকারিটা বসায় দিব। আমি কিন্তু খুব তাড়াতাড়ি রান্না করব আজকে, তার জন্য ভাবলাম যে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি, কীরকম করে রান্নাটা করলাম। খুব খুব তাড়াতাড়ি রান্না করব। তো দেখেছো আমার তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়েছি, তার মধ্যে হচ্ছে এঁচো, তারপরে দিয়েছি হচ্ছে আলু। দেওয়ার পরে এখন সুন্দর করে ভাজবো, হ্যাঁ লাল করে ভাজবো। এর মধ্যে দিয়েছি গরম মশলা, পরে দিব। এর মধ্যে দিব হচ্ছে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে পেস্ট করা মশলা। তোমরা তো জানো কী মশলা আমি দিয়েছিলাম আগে। তো এখন হচ্ছে বসে বসে নাড়ার পালা। তার সাথে সাথে আমি ঘরে আরেকটু কাজ করছিলাম, হচ্ছে চাল ধুয়ে দিয়েছিলাম। কারণ কি বলো তো, ওই অনেকটা যে আজকে আমাদের তো 2টোর সময় রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে যায়, কিন্তু আর তখন বেজে গিয়েছিল 1:30টার সময় আমি মাত্র চাল ধুয়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, দেওয়ার পরে এখন হচ্ছে এটা অনেকটাই হয়ে গেছে। এখন আমি যাব হচ্ছে বাসন মাজতে। বাসনগুলো মেজে তারপরে আসবো তোমাদের কাছে। বাসনগুলো মেজে এসে গরম মশলা বেটে রেখেছিলাম, সেই গরম মশলাগুলো এই ঝোলে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখন আমি হচ্ছে এটাকে নামিয়ে তারপরে হচ্ছে কি বলে তো স্নান করতে যাব। স্নান করে তারপরে খাওয়া দাওয়া করবো। আর বাবা মা তো মাঠে গেছে, তোমাদের বলিনি হয়তো। যাই হোক, বাবা মাঠে যাওয়ার পরে এখন নামানোর পরে তো সবাই, যেহেতু ভাতটা এখনও হয়নি, তো ভাতটা বসিয়ে দিয়ে আমি এখন স্নান করতে যাব। আর তোমরা দেখেছো আমি কত তাড়াতাড়ি রান্নাটা করেছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থাকো, তোমরা পাশে না থাকলে আমি কোনো কিছুই করতে পারবো না। টাটা বন্ধুরা।